তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, আমি প্রলয় গিনি। আমরা যাচ্ছি আজকে, কোথায় যাচ্ছি প্রলয়? স্বামী ভেনুগোপালা স্বামী টেম্পল। স্বামী ভেনুগোপালা স্বামী টেম্পল, যেটা কত বছর জলের তলায় ছিল বললে? 70-80 বছর তোমার জলের তলায় ছিল। তো এখন দুপুর তোমার 2:05 বাজে আমরা বেরোচ্ছি। আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। ওয়েদার দুর্ধর্ষ। হ্যাঁ, বাইরে দুর্ধর্ষ ওয়েদার। আমি তো আগে 2 দিন আগেই তোমাদের বললাম যে এত সুন্দর ওয়েদার, কোথাও ঘুরতে না গেলে হচ্ছে না। তো লংয়ে অনেকদিন তো তোমার কোথাও যাইনি, তো লংয়ে যাচ্ছি। জাস্ট ওই কিছু 144 কিলোমিটার আমার এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে। তো চলো গিনিকে একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে গিনি, মিষ্টি রেজি তোমার বাড়িতে থাকবে। তো আমার বাড়িতে তো জানো ক্যামেরা থাকে, তো ক্যামেরা অন থাকবে যাতে আমরা ওদেরকে সবসময় নোটিস করতে পারি। চলো দেরি না করে এবার আমরা বেরিয়ে পড়ি। এই যে এই ব্যাগের মধ্যে ওইখানে খাবার, জল, চিরুনি, গিনের এক্সট্রা পেয়ার অফ ড্রেস আমরা সব কিছু নিয়ে নিয়েছি। এই ব্যাগটা আমার একটা বান্ধবী গিফট করেছে, দেখো কি সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে। তো হলো আজকে আমি ঘুরতে যাচ্ছি, আজকে এই ব্যাগটা নিই। যদিও একটা হ্যান্ড ব্যাগ আমি নিয়েছি। এই যে চলো বেরিয়ে কথা বলছি। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বেরিয়ে পড়েছি, রেডি একদম, সব কিছু জিনিসপত্র গুছিয়ে গাড়িতে। পেট্রোল পাম্পে পেট্রোল নিতে এসছি এখন। পেট্রোলটা নিয়ে আমরা বেরোবো, কারণ 144 কিলোমিটার, অতটা এখন তেল ভরা নেই, তো একটু ভরে নেবে। আর গিনি এখন বলছে পেছনে বসবে না, ও সামনে চলে আসছে। চলে 2 ঘন্টা 29 মিনিট টাইম দেখাচ্ছে তোমার। 147 কিলোমিটার, 4:40 নাগাদ আমরা পৌঁছবো। ওই 150। কি বলছো? ওই 150 কিলোমিটার। হ্যাঁ 150 কিলোমিটার। মাইসোরের কাছে একদম। চলো মাইসোর প্যালেসটাও ঘুরে নি। আজ রোববার আছে না, আজ লাইটিং আছে। মাইসোর খুলে আস্তে আস্তে খুলে খা। কোনটা খাবি এখন? আর এদিকে চলে, আমি খুলে দিচ্ছি। সাবধানে খুলতে হবে। তাতে খেয়ে নে বসে বসে। কত করে পেট্রোলের লিটার যাচ্ছে এখন? 111। 111? বাবা, কত ছিল? কত 102 না 101 ছিল? 101.2। গিনি বলছে খিদে পেয়ে গেছে, আমি ওকে স্যান্ডউইচটা খুলে দিলাম। কেমন হয়েছে? ভালো খেতে? সুপার সেভি কথার মুখে দেখতে পাচ্ছ, মানে ছিড়ি ছাদ কি বলছে, সুপার সেভি উপর। যাই হোক, পেট্রোল ভ্যান হয়ে গেছে। এখন তোমার ওই গাড়িতে একটু নাইট্রোজেন ভরিয়ে নেবে। তো পেট্রোল নিয়ে এলে তো তোমার নাইট্রোজেনটা ইয়ে হয়ে যায়, ফ্রি হয়ে যায়। এখন তো না, এখানে সব জায়গাতে ফ্রি। ও এখানে সব জায়গাতে? আচ্ছা, আমি এটা জানতাম না। যেটা আমাদের কলকাতায় একটা ডিফারেন্স আছে, নাইট্রোজেন ওখানে পাওয়া যায় না সব পেট্রোল পাম্পে। হ্যাঁ, এখানে সব পেট্রোল পাম্পে নাইট্রোজেন পাওয়া যায়। তুই টাকা দিবি? দে টাকা দে। এই নাও 140 টাকা। এই কোনো টাকা দেয়নি, ঢপ দিচ্ছে। তাড়াতাড়ি ফিনিশ করে নে, এক্ষুনি পাপার হয়ে যাবে। বকবে না, গায়ে পড়ে যাবে না। গাড়িটা এখন থেমে আছে, খেয়ে নে। এখন আমরা মাইসোর যাই। লাস্ট আমরা গেছিলাম হচ্ছে, আমার বান্ধবী এসেছিল সোনাই, তো ওর বর, আমি, প্রলয়, গিনি সবাই মিলে তখন গেছিলাম মাইসোরে, মাইসোর প্যালেসটা দেখতে। তো
তখন আমরা এই রাস্তাটা অ্যাভেল করেই গিয়েছিলাম। এটা ডিরেক্টলি মাইসোরের রোডটাকে মানে মাইসোরটাকে কানেক্ট করে ব্যাঙ্গালোর থেকে। আর যেতে যেতে রাস্তাঘাটে এত সুন্দর সিনিক বিউটি আর ওয়েদার এত অপূর্ব, মানে বিশ্বাস করো মনে হচ্ছে ফরেনে চলে এসেছি। কর্ণাটকের মাইসোরে অবস্থিত শ্রী বেণুগোপাল স্বামী মন্দির, এটা একটি ঐতিহাসিক বিষয়। দ্বাদশ শতাব্দীতে হোয়াইসাল রাজবংশের আমলে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। রাজকৃষ্ণ সাগর বাঁধ নির্মাণের ফলে 70 বছর ধরে জলের তলায় ছিল, জানো তো। 2000 সালে মানে যখন জলস্তর নেমে গেল তখন সম্পূর্ণ মন্দিরটি উদ্ধার করা সম্ভব হয়েছিল। আর এই দেখো যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। শুধু মন্দিরের ইতিহাসটা আমি যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করব। 12 শতকে হোসাইল রাজবংশের রাজারা ভগবান কৃষ্ণের বেণুগোপাল রূপের উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করেন। এই স্থাপত্যটির দিক থেকে সোমনাথপুরের বিখ্যাত চেন্নাকেশ্বর মন্দিরের অনুকরণ। জলের নিচে তলিয়ে যাওয়া 1909 সালে এবং তারপরে ধীরে ধীরে বিশ্বের মানে পরিকল্পিতভাবে রাজারা এইটাকে বাঁধ নির্মাণ করে মূল মন্দিরে স্থাপনা করেছিলেন। বিস্কিট আছে, সেগুলো আছে। শুকনো শাকটা খাবার নিয়ে নাও, খিদে পাচ্ছি, বুঝলে? শুকনো খাবার কিছু নিয়ে নাও। দেখতে তো ভালো লাগছে। হ্যাঁ, দুটো নিয়ে নেবো। একটা ওটা একটা নাও, কেক নাও, আর ওখান থেকে ভালো বিস্কিট নাও। ইয়ে নাও, বিস্কিট নাও, দেখে দুঃখ নাও। টাইপের বিস্কিট যদি কিছু থাকে নাও। ওইটা ভালো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কটা নেবো? মেয়েকে দিয়ে আসি দেখি। বিস্কিট খেয়েছিস? বিস্কিট খাবি? বিস্কিট খাবি? বস। বাইরে এত হাওয়া দিচ্ছে, মানে ভীষণ সুন্দর ওয়েদারটা দেখো, ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারবে। তো বিস্কিট নিয়েছি, এরকম পেপার প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখন গাড়িতে উঠছে। কি খাচ্ছিস? চা নিয়ে নিয়েছিস? বদমাইশ। জলটা খা, অনেকক্ষণ ঘুম হলো তো, টানা ঘুম দিলি। হেভি খেতে কিন্তু এই বিস্কিটটা, দেখ। খাবি না? ঠিক আছে, খেতে হবে না। দেখো নিয়েছি এখানে কাঁঠাল। থ্যাংক ইউ। 90082 দেখো কাঁঠাল পেয়েছি এখানে, কাঁঠাল আমরা নিয়েছি। मीठा होगा? हाँ स्वीट आइटम ब्रह्मेश। हाँ सर परमेशन का एक कैरी बैग होगा? हाँ? कैरी बैग एक होगा? बैग हो हाँ, कैरी पैकेट। अच्छा ना, ওটা নেই। ओ ये में ओके दिया हाँ, एक है वो। देखो হবে না, ওটা হবে না। सर सेंटर की दिया ঠিক আছে, দেখো ওটা। ओके सर থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ओके मैडम বাই। দেখো কাঁঠাল পেয়ে গেছি, কাঁঠাল নিয়ে নিয়েছি। 3টে প্যাকেট 50 টাকা। মানে ওখানে আমাদের ওখানে এক প্যাকেটের দাম নেয় তোমার গিনির জন্য যেটা নিয়ে এসেছিলাম 250 গ্রাম। 250 গ্রাম। এটা পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। ভূত আমি খেয়ে নেব গ্রামের রাস্তা দিয়ে
দিয়ে যাচ্ছি তো মাঝে মাঝে সময়টা কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আর 12 মিনিট মতো তোমার রাস্তা বাকি আছে, 12 মিনিটের 7.1 কিলোমিটার পৌঁছে যাবো। এরপরে আমরা ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন আমরা পৌঁছবো। সানসেটটা মনে হচ্ছে ঠিকঠাক টাইমেই দেখতে পেয়ে যাব। আর এদিকে গিনিকেও তোমার একটু খাইয়ে দিলাম, তারা তোমাদের দেখাই। এরপর একটা খোদাই ফাউন্ডেশনের উদ্যোগে এই শ্রীহরি খোদাই তত্ত্বাবধানে প্রশিক্ষিত কারিগরি স্থাপত্য মূল মন্দিরটি মানে প্রস্তুতখণ্ড নিখুঁতভাবে খুঁজে বার করা হয়েছিল। গল্প করতে করতে চলেও এসেছে। এই যে আমার ব্যাকে দেখো মন্দিরটা, এন্ট্রি জায়গাটা, এদিকে আমাদের পার্কিংটা রয়েছে। ওপরে এখানে খালি পার্কিং পেয়েছে বলে গাড়িটা একটু নিয়ে চলে আসি। ইনি কি হাওয়া দিচ্ছে না? বাবা গাড়িটা আনতে গেছে দিক থেকে। কি সুন্দর হাওয়াটা, সত্যি অপূর্ব অপূর্ব। টাইমেই এসে গেছি। সানসেটটা লাগাচ্ছি। এই জায়গাটা দেখো, মানে মনোরম পরিবেশ। এরপর মূল স্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কেআরএস ব্যাকওয়াটার তীরে হোসা কামাদি গ্রামে পাথরগুলো দিয়ে মন্দিরটিকে পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছিল আগের মতো। তো এই কাজ 2011 সালে ডিসেম্বর মাসে শেষ হয়। আর বর্তমান অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের মানে বেণুগোপাল বাঁশি বাজানোর রূপে এই মন্দিরটির স্থাপনা খুবই চমৎকার। মূল মন্দিরের পাশাপাশি একটি পাথরের রথের প্রতিকৃতি এখানে রয়েছে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। মন্দিরের চারপাশে শান্ত পরিবেশ এবং কেআরএস ব্যাকওয়াটারের দৃশ্য দেখার জন্য এটি দারুণ জায়গা। এই মন্দিরে যেভাবে আসতে পারবেন আপনারা, এই মন্দিরে মাইসোর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। মাইসোর বা শ্রীরঙ্গপত্তম থেকে সড়কপথে সহজেই হোসা কাম্মাদি গ্রামে পৌঁছানো যায়। তাছাড়া তো এখানে ভেতরটা দেখুন কি সুন্দর, মানে অপূর্ব, মানে চিত্ত নিদর্শন বলা যেতে পারে। স্থাপত্য যে এত সুন্দর হতে পারে সেটা আমাদের ভারতবর্ষেই বোধহয় সম্ভব। যদিও ভারতবর্ষ ছাড়া সব দেশেরই বিভিন্ন কোনো রয়েছে আর মানে স্থাপত্য রয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর এখানে সব ঠাকুরের মূর্তি। ভেতরে অতটা ক্যামেরা অ্যালাউ ছিল না, স্ট্রিক্টলি গার্ড ছিল স্ট্রিক্ট, তো সেই জন্য বেশি ভিডিও বা ফটো তুলতে পারিনি। এটা হচ্ছে মূল মন্দিরটা। তো এখানে বিভিন্ন ধরনের ঠাকুর, প্রত্যেকটা মানে জায়গাতেই এখানে গার্ডের বন্দোবস্ত ছিল। তারই মধ্যে যতটা ক্যামেরাবন্দি করতে পারলাম ততটা আপনাদের সাথে শেয়ার করছি। অপূর্ব সুন্দর, আমার চোখ মানে জুড়িয়ে গেল। যদি আপনারা ব্যাঙ্গালোরে থাকেন বা কাছাকাছি থাকেন, একবার হলেও এই মন্দিরটিতে আসবেন, আপনাদের ভালো লাগবে। দীর্ঘ 70-80 বছর জলের তলে থাকার কারণে মন্দিরটি সম্পূর্ণ ভগ্নপ্রায় রূপে পরিণত হয়েছিল। সেই জন্যই এখানকার মানে গভর্নমেন্ট থেকে এটি পুনরুদ্ধার করে নতুনভাবে মানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখন আমরা বাইরে চলে এসেছি, গিনি একটু ফটো তুলছে, ওর বাবাও তুলে দিল, আমিও তুললাম কিছু ফটো। প্রচন্ড ভালো জায়গা, প্রচন্ড ভালো। মন ভরে গেল। অনেকদিন বাদে একটা রিফ্রেশিং জায়গায় এলাম। আমরা লাস্টবারে মনে আছে একটা ঝিলে গেছিলাম, পাশেই ছিল কি বল ওটা, গ্রেপস গার্ডেন। গ্রেপস গার্ডেনটা আগে প্রলয় যেটা বলছিল, গেছিলাম, ভীষণ সুন্দর ছিল। এটাও মানে একবার এসো ভাই, তোমরা যারা এখানে আসবে একবার অন্তত এসে ঘুরেছো। আর এত হাওয়া, মানে এখন সানসেটের টাইম হয়ে গেছে, আমরা ওই ইয়েটাতে যাচ্ছি, দেখতে পাচ্ছ ড্যামটাতে। হ্যাঁ অনেকটা তো হয় হেঁটে, ভাবতে পারছো 70-80 বছর এটা জলের তলায় ছিল। তো এখানে একটা বাঙালি ফ্যামিলির সাথে কথা হলো, ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা একটু ফটো তুলে দিলেন আমাদের। তোমাদের আকাশটা দেখাই। এদিকটা তোমার এখন মন্দিরটা তো দেখে নিয়েছি, বাইরের সাইড ভিউটা দেখে নিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই যে ঝিলটা রয়েছে, ঝিলের ওদিকে। তো গাড়ি করে যাবো, কারণ অনেকটা হাঁটতে হবে, না হলে ওখানে গাড়ি যাচ্ছে দেখছি। পরে এবার মিষ্টি ডেজিটাকে নিয়ে আসবো এখানে, এত সুন্দর জায়গা কি বলবো। বাবা এখন জুতো পরিয়ে দিচ্ছে মেয়েকে। যে লেকের তলায় মন্দিরটা ডুবে গেছিল সেই লেকের কাছে এখন আমরা যাচ্ছি। গাড়ি নিয়ে যাওয়া সম্ভব, কারণ এটা অনেকটাই দূরে, দেখতে খুবই কাছে মনে হলো। যাই হোক, গাড়ি করে চলে যেতে তো দেখলাম অনেকেই চলে গেছে গাড়ির ওখানে। দেখো ওই যে মন্দিরটা গেছিলাম, মন্দিরটা হচ্ছে তোমার ওই সাইডে, ওই দিকটাতে। আর এখন আমরা এই জলের সামনে, প্রচুর লোক জলে নেমেছে। দেখা যাবে না,
যদিও এটা একটা লেক, কিন্তু এসে বিশ্বাস করো পুরো মনে হচ্ছে যেন পুরীর সমুদ্রে চলে এসেছি। আর চারিদিকটা এত সুন্দর, কিন্তু ওইখানে অনেক ওই সিশেল ভেঙে রয়েছে, ঝিনুক বলো শামুক বলো ওইসব। কিন্তু জায়গাটা এত সুন্দর আর এত হাওয়া দিচ্ছে, মন প্রাণ যেন একসাথে জুড়িয়ে যাচ্ছে। তো ঠিক করলাম একটু জলে নামবো, তার আগে তো গিনিকে দেখতে হবে। গিনি তো জল পেয়ে এত খুশি, বলে মা আমি চান করবো। এখন আমি ওর এক্সট্রা পেয়ার অফ ড্রেস এনেছি, কিন্তু এরকম করে হুট করে অচেনা জায়গায় জলে নামাটা তো ঠিক নয়। তো সেই জন্য বোঝালাম। অপূর্ব, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখো জলটা পুরো ঢেউটা মনে হচ্ছে যেন আমরা মানে সমুদ্রে এসে গেছি। সিসেল আছে, দেখতে চাইলে আমাকে ফলো করতে হবে। তোকে ঠিক আছে? তোকে ফলো করবো? কোথাও আমাদেরকে ফলো করে দেখি, আমায় কোথাও আবার নিয়ে যাচ্ছিস। এই দেখো, এই দেখো, এই দেখো। সিসেল। সিসেল। এই দেখো, সিসেল। এগুলো? হ্যাঁ। তুই নে, নাও। এগুলো শামুকের খোল পাগলা। সিসেল বলে। আচ্ছা শিখেন, তুই চল এবার চ ওখানে আয়। নাও, নাও। সাংঘাতিক হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো উঠছে খালি দেখো। পাগল, দেখো আমার চুলগুলো দেখো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। যাই হোক, গিনি জামা কাপড় ভিজিয়ে ফেলেছে, জামা কাপড়টা চলো চেঞ্জ করিয়ে দিই। আমি এক্সট্রা পেয়ার অফ ড্রেস নিয়ে এসেছিলাম, আর এরকম পাগলের মতো চুল উঠছে দেখো। পুরো চেয়ার দেখেছিস? ভালো লাগছে? স্টোন দিয়ে এটা ভগবান বানিয়েছে। সাইড দেখে নিয়েছি, এখন মোটামুটি 6:45 মতো বাজে। হ্যাঁ এক্স্যাক্টলি দেখো 6:45 বাজছে। তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, আর এখান থেকে বাড়ি পৌঁছতে আমাদের সময় লাগবে হচ্ছে ওই 9:30 মতো, 9:45। প্রলয় টাইম বললো, টাইম লাগবে। আর এখান থেকে যেতে ভীষণ মানে মন খারাপ লাগছে, এত সুন্দর বাদে এই যে গিনির সাথে বসেছিলাম এখানে, প্রলয়ের সাথে অদ্ভুত এনজয় করেছি। তো চলো গাড়িতে উঠি এবারে। উঠে গেছে আমার সারথি, এই যে প্রলয়। গিনি এখনও তোমার সিশেল করাতে ব্যস্ত, এক ব্যাগ সিশেল করিয়েছে। চগিনি যাবে না বলছে, ভাবতে পারছো? মানে ওরও যেতে ইচ্ছে করছে না, কিন্তু সেটা করলে তো হবে না, আমাদের এবার এগোতেই হবে। জায়গাটা ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, তবে এবারেই শুধু শেষ নয়, পরে আর একবারও আসবো কোনো সময় পিকনিক করতে। আর এবারে যখন আসবো ডেজি মিষ্টিকে তো নিয়ে আসবোই। সুগার, এটা সুগার কেন, এটা থেকে সুগার কেন জুস হয়। সাবধানে, পারবি নিয়ে যেতে? আমি নিয়ে যাবো, চ আমি নিয়ে যাচ্ছি, সব গাড়িতে নিয়ে গিয়ে খাবি। এখন রাত্রির বাজে হচ্ছে 9:40। আমরা অন দ্য ওয়ে রয়েছি। মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে ইনি, তো কালকে ওর স্কুলও আছে। আর আমরা পৌঁছে যাবো, দেখাচ্ছে টাইম 10:05 নাগাদ। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, বেশি মিষ্টি খাওয়াতে হবে, বিস্তর কাজ। তারই মধ্যে আজকে দিনটা খুব ভালো লাগলো। আর তার সাথে ব্লগটাও আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো,
বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলো তোমরা খুব ভালোভাবে তাড়াতাড়ি পেয়ে যাও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকে আসি, টাটা।